মাওলানা আমির উদ্দিন বসুনিয়া প্রথমবারের মতো পবিত্র কোরআনের 30 নম্বর পারাটা বাংলায় অনুবাদ করেছিলেন, এটা বলা হয় বা এটা পাওয়া যায়। এরপরে 1836 সালে টাঙ্গাইলের করটিয়ায় বাড়ি, নাম হচ্ছে নঈমুদ্দিন। মাওলানা নঈমুদ্দিন সাহেব পুরা কোরআনুল মাজিদকে 30 পারা, 1 থেকে 30 পারা পুরোটাই বাংলায় অনুবাদ করেছিলেন 1836 সালে। তাহলে ভাই গিরিশচন্দ্রের জন্ম কিন্তু আবার 1835 সালে। খেয়াল করেন, ভাই গিরিশচন্দ্রের জন্ম 1835 সালে। তার আগে দেখেন 1 বছর বয়সে তো আর উনি এটাকে অনুবাদ করেননি। 1836 সালে মাওলানা নঈমুদ্দিন সাহেব বাড়ি হচ্ছে টাঙ্গাইলের এই মাওলানা 1 থেকে 30 পারা এটা বাংলায় অনুবাদ করেছিলেন, ধরা হয় এটি প্রথম অনুবাদ। আচ্ছা, এরপরে 1886 সালে ভাই গিরিশচন্দ্র সেন পুরো 1 থেকে 30 পারা এটিকে অনুবাদ করে হোক অথবা এটিকে অ্যামালগেমেট করে সংগ্রহ করে উনি এটা প্রকাশ করেন। উনি শুধু এই বই না, ইসলামের অনেক মৌলিক বই কিন্তু প্রকাশ করেছিলেন এই 1886 সালের পরে। তো 1881 সাল থেকে উনি শুরু করেছিলেন। 1881 সাল থেকে এই যে ভাই গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের এই অনুবাদের কাজ শুরু করেছিলেন এবং ফাইনালি 1886 সালে এটা তিনি প্রকাশ করেছিলেন। এবং এটার আগে কিন্তু আমি বলেছি 1836 সালে মাওলানা নঈমুদ্দিন পুরো তর্জমা করেছিলেন বাংলায়, কিন্তু 1886 সালে ওনার নামটাই বেশি আসে, কারণ উনি প্রেসের সাথে রিলেটেড ছিলেন। যদিও বলা হয় যে উনি 1880 সালে বা 1879 সালের দিকে কলকাতায় এবং ঢাকার একজন বিখ্যাত মাওলানার কাছে উনি আরবি ভাষা শিখেছিলেন। এটা পাওয়া যায় এরকম যে আরবি ভাষা শিখেছিলেন। এর আগে কিন্তু উনি উর্দু এবং ফার্সিতেও দক্ষ ছিলেন, এই হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। এবং বলা হয় যে উনি আরবি পরে শিখেছিলেন এবং চেষ্টা করেছিলেন, এই জন্য এই যে 4 বছর ধরে 1881 সাল থেকে এবং 86 সালে এটা প্রকাশ করেছিলেন পবিত্র আল কোরআনকে। আচ্ছা, এবং যদি বলা হয় যে ইংরেজিতে পবিত্র কোরআনকে কে ট্রান্সলেট করেছিলেন? একজন ব্রিটিশ ইসলামিক স্কলার যার নাম হচ্ছে ওর নামটা এভাবে লেখা হয়, মুহাম্মদ মারমাডিউক পিকথাল। এই মারমাডিউক পিকথাল 1930 সালে পবিত্র কোরআনকে ইংরেজিতে ট্রান্সলেট করেন। 1930 সালে ইংরেজিতে ট্রান্সলেট করেন। আচ্ছা, এগুলো তো পরীক্ষায় আসবে না, জাস্ট একটু বললাম জানার জন্য।